ওই মাংস ওই যেটা ওটা টি শার্টটা বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে। দেখো দেখো দেখো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। আজকে বিশ্বকর্মা পুজো, আমার মায়ের বাড়িতে সত্যনারায়ণ পুজো, তো অনেক কিছু মিলিয়ে আজকে অনেক কিছু আছে। কিন্তু আমার এবারে ও বলছে অনেক কিছু করতে হবে না জন্মদিনে, যেহেতু ও একজন ছানা রয়েছে, তাকে সামলে সব করা খুব মুশকিল। তো আসো, তো দেখা যাক কি করতে পারি না করতে পারি। আজকে বিশাল হেক্টিক ডে। তো সকালে ব্রেকফাস্টে ও আমায় বলেছিল কিছু করতে হবে না স্পেশাল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কিছু একটা করি, তো ওই জন্য লুচি আর সাদা আলু তরকারি করেছিলাম, যেটা ইজি হয়, ওই জন্য এটা করেছিলাম। বাচ্চা সামলে, সংসার সামলে সব এই মানে রান্নাবান্না করা ইজি নয়। তো ও আমাকে বলেছিল যে কিছু করতে হবে না, বাট যেটা বাঙালিদের নিয়ম 5 রকমের ভাজা আর পায়েস, সেটুকু তো করতেই হবে, তাই জন্য সেটুকুই করেছিলাম। বেশি কিছু আমি আয়োজন করতে পারিনি এবছরে, আগের বছর অনেক কিছু করেছিলাম। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, তো ডাল করব। আর এখানে দেখো গতকালের চিকেন ছিল, সেটা ভিজিয়ে রেখেছি, এটাই করবো, আর কিছু তেমন করবো না। একদিকে 5 রকমের ভাজাটা ভেজে নিচ্ছিলাম, এখানে চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর ওইখানে দেখো কি হচ্ছে, আমাদের দেখাই। আজকে বাবা স্নান করাবে, এই ওকে আবার দেখালে ডিলিট করে দেবো ভিডিও। না কিছু দিলেও না, ডিলিট করে দেয়। কতবার এরম হলো। আরে এই হচ্ছে ভোদর কাকাই বসে বসে পাবজি খেলছে, কোনো কাজ নেই। এই হেল্প কর, হ্যাঁ হরে কৃষ্ণ, হেল্প কর। ও একটা ড্রয়িং করেছে, দেখো তোমরা কত সুন্দর, এটাও স্যারের ছবি এঁকেছে, পোর্ট্রেট করেছে, খুব সুন্দর হয়েছে। আমি এখানে দেখো 2 পিস চিকেনও ভেজেছি, ওই সব চিকেন প্রায় খুব ভালো খায়, তার মধ্যে চুপি চুপি ভেজেছি, যেহেতু বেশি ছিল না তাই অল্পই ভেজেছি। এই দুটো ম্যানেজ করে ভাজলাম। তো ওইগুলো ভালো খায়, আমি ওকে বলিনি, আর একটু থাকলে আর একটু ভাজতে পারতাম, বাট নেই যেহেতু, তাই ম্যানেজ করে যেটুকু পেরেছি করে দিয়েছি। অলমোস্ট হয়ে গেছে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ও পায়েসের সরঞ্জামটা আনতে, আমি পায়েসটাও বসিয়ে দেবো। তো এখন প্রায় 12টা বাজে, 12:30 বাজতে চলেছে। আমার এখনও অনেক কাজ বাকি আছে, আমি এখনও ঠাকুর পুজো দিইনি, ঠাকুর পুজো বাকি আছে। তারপরে ও এসে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, গাড়িগুলো ধুয়ে পুজো দিতে হবে গাড়িতে, তারপরে সব কিছু। আর ছেলে এখন ঘুমাচ্ছে, ওই সুযোগে সব কাজ করে নিচ্ছি। তো এখানে এই চিকেনটা হয়ে গেলে আমি ওখানে গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে রেডি করে রাখবো, তারপর স্নান করে পুজোটা দিয়ে নেব। তো দেখা যাক, আমি তাড়াহুড়ো করছি কারণ আমাকে আবার মায়ের কাছেও যেতে হবে। আমি সবশেষে পায়েসটা করি। পায়েসটা এখানে দেখো অল্প 2 মুঠো চাল নিয়েছি, কারণ পায়েস খাওয়ার মতন কেউই নেই আমাদের বাড়িতে। আর ওর যেহেতু সুগার, ওই জন্য ও অল্প খায় একটুখানি, আর আমিও মিষ্টি এখন ত্যাগ করে দিয়েছি। আছে এখন আমার বর গাড়ি ধুচ্ছে, ওর বাইকটা ধোয়া হয়ে গেছে, এখন মায়ের গাড়িটা ধুচ্ছে। এই যে কাজ করে করে হাঁপিয়ে গেছে বেচারা। এটা ওর বাইকটা, আর এটা মায়ের গাড়িটা, দেখো মায়ের নামও লেখা আছে। আর এখানে পায়েসটা বসিয়ে গেছিলাম, হয়ে যাওয়ার কথা, জানি না কতটা হয়েছে, এখন আর একটু হবে। অল্প করেই করেছি, পায়েস আমাদের ঘরে কেউ খায় না সত্যি কথা বলতে, আর আমি নিজেও পছন্দ করি না, আর ও অতটা খায় না মিষ্টি, তো এই জন্য অল্প করেই করেছি। আর যা বাজবে আমি মায়ের বাড়ি নিয়ে যাব। ভাদ্র মাসে শুক্লাপক্ষে কৃষ্ণ
এই যে হচ্ছে সামান্য প্রিপারেশান। ওই মাংস ওই যেটা ওটা আলাদা, ওই 5 রকম ভাজার মতো পড়ে না, ওটা আলাদা দিয়েছি, ও ভালো খায় এসব। আর এই যে আরেকজন উঠে গেছে, আর ভোদর কাকাই পাশে শুয়ে। ভোদরকে কি খাওয়াবো? ডাল ভাত আর প্রিপারেশান তেমন কিছু না, তাড়াহুড়ো যেটুকু সম্ভব হয়েছে। তাও তো ছেলে সার্ভিস দিয়েছে বলে, ছেলে ঘুমিয়েছে বলে পেরেছি। হ্যাঁ, নাহলে সত্যি পারতাম না। কি হচ্ছে পা? ও বাবা আজকে 4টা কেমন বেঁকিয়ে দিয়েছে, ইউ সাইজ করে দিয়েছে। ও বাবা, না না ধরছি না। রান্নাটা কেমন হয়েছে? আমার ব্যাটাটা ঠিক রাইট টাইমে উঠে গেছে, একদম আবার ভুলেও গেছে বলে। এটা ওর দিদির তরফ থেকে গিফট, আর আমার গিফটটা আমি পরে তোমাদের দেখাবো। আমারটা আবার একটু অন্যরকম, মানে এই এখনকার পরার মতো নয়, শীতকালে পরার মতো, ওটা তোমাদের পরে দেখাবো। আর এটা ওর দিদি দিয়েছে, টি শার্টটা বেশ সুন্দর হয়েছে, ভাল লাগছে, তাই না? তোমার ভালো লাগছে না? থ্যাংক ইউ। সো আমরা রেডি, এখন বেরোবো, মায়ের বাড়ি যাবো। ওই যে শুয়ে রয়েছে, দেখো তো আলোটা ছাড়ো, যেমন ভাবে ফেলে রেখেছে এমন তেমন ভাবে শুয়ে আছে। দেখো এসে গেছে। ওই ঘরে পুজোর সরঞ্জাম চলছে। একজন গাড়িতে ঘুমোতে ঘুমোতে এলো, এখন ঘুম ভেঙে গেছে। যে এসেই মায়ের মাসির কোলে, আর এই ধেড়ে বাচ্চাকে মাসি এটা দিল, এই গিফটটা দিল, ওয়ালেট। দাঁড়ো, কত কথা মাসির সাথে। আমার চুল টেনে রেখেছে, ছাড়তে বলছি কাঁদছে। আরে ছাড়, দেখো 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 দেখো। হ্যাঁ, এত বদমাশ হয়েছে, বদমাশ। তা আমার চুল ছিল তো, তুই কি ওটা খেলার জিনিস ভেবেছ? ওর খেলার জিনিস। কালে রাজা চলে কারাগারে, মুক্ত করি উভয়ে কোলাকুলি করে। রাজা কহে ক্ষম সাধু না জানি বিশেষ, লহতরি লহধন যাও নিজ দেশ। হ্যাঁ, জ্বলে যায়। পাড়াতে আমরা প্রসাদ দিয়ে আসলাম, আমি আর আমার দিদি মিলে। এখন এই ফল প্রসাদ দিয়েছে এটুকু, দেখো এইটা খাবো। নাড়ু আমার প্রিয়। রান্নাঘরে চলে এসেছি, এখন ভুনা খিচুড়ির প্রিপারেশন হচ্ছে, আমি করব। এখানে চাল আছে, এখানে ডাল আছে। ভিডিও বাটন অন করিনি।
তাই ভাবছি টাইমার দেখাচ্ছে না কেন। কার জন্য ফোন হলো? ওর দিদির ফোন। এটা কি করছো? ও আচ্ছা কাটছো। তো আমার খিচুড়ি কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকে আর তেমন কিচ্ছু করার নেই, ডাইরেক্ট এবার অনেকটা রাত হয়েছে, একটু ডিনার করব আর করে শুয়ে পড়বো। ব্লগটা এখানেই এন্ড করছি। আমার এখন আপাতত এখন কিচ্ছু করার নেই, কারণ স্পেশাল কিছু করার নেই। আর এখন শুধু ডিনার করবো আর শুয়ে পড়বো, কালকে সকালে আবার বাড়ি চলে যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ব্লগটা ভালো লাগে। আর যদি কিছু ইমপ্রুভমেন্ট দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একটু কমেন্ট পড়ো, আমারও ভালো লাগে কমেন্ট করতে আর কমেন্ট লাইক দিতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।